গভীর বনের কিনারে টিমি খরগোশ তার মায়ের সঙ্গে একটি নরম ঘাসের গর্তে থাকত। টিমি ছিল খুব দুষ্টু আর সাহসী, কিন্তু মাঝে মধ্যে সে মায়ের কথা শুনতে চাইত না। একদিন সকালে টিমি লাফাতে লাফাতে বের হতে যাচ্ছিল। তার মা, বুড়ি খরগোশ, উদ্বিগ্ন হয়ে বললেন, টিমি, বনের গভীরে যেও না। পূর্ব দিকের বট পাথরটার ওপারে দুষ্টু শেয়াল পণ্ডিতের আনাগোনা বেড়েছে। সে খুবই চালাক, নিজের সুবিধার জন্য মিথ্যা বলতেও দ্বিধা করে না। টিমি কান নেড়ে বলল, মা, আমি তো খুব জোরে দৌড়াতে পারি। আর শেয়াল পণ্ডিতও যতই চালাক হোক, আমি তার কথায় ভুলব না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাবধান থেকো বাবা। আর কোনো সমস্যা হলে দৌড়ে সোজা পঞ্চায়েত ইঁদুর রত্নার কাছে যাবে। ন্যায়বিচারের জন্য ইঁদুর রত্নার সুনাম সারা বনে। টিমি মায়ের কথা খুব একটা কানে না নিয়ে লাফাতে লাফাতে বনের পূর্ব দিকে চলে গেল। সেখানে একটি সুন্দর, লাল টকটকে গাজরের ক্ষেত দেখে সে থমকে দাঁড়াল। তিনি যেই গাজর তুলতে যাবে, অমনি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল শেয়াল পণ্ডিত। শেয়াল পণ্ডিত মিটমিট করে হেসে বলল, আরে ছোট টিমি, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। জানো, এই গাজরগুলো আসলে আমার নয়। তোমার মা আমাকে কাল রাতে স্বপ্নে বলেছিলেন, আমার ছেলে টিমিকে এই ক্ষেতের সেরা গাজরগুলো তুলে এনে দিও, ও কাল উপোস থাকবে। টিমি অবাক হয়ে বলল, কিন্তু মা তো আমাকে কিছু বলেননি। শিয়াল পণ্ডিত অভিনয় করে দুঃখ দেখাল, আহারে, উনি হয়তো ভুলে গেছেন। দেখো, আমি তোমার জন্য এই সেরা গাজরটা তুলে দিচ্ছি। এটা খেয়ে তুমি আমাকে একটা সাহায্য করবে। আমার পিঠে অনেক চুলকানি, তুমি একটু ডগা দিয়ে চুলকে দেবে। টিমি প্রথমে ইতস্তত করল, কিন্তু গাজরের লোভে আর শিয়ালের মিষ্টি কথায় গলে গেল। সে যখন শিয়ালের কাছে যেতে যাবে, হঠাৎ তার মায়ের সাবধানবাণী মনে পড়ল। সে খুবই চালাক, নিজের সুবিধার জন্য মিথ্যা বলতেও দ্বিধা করে না।